বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের অধীনে বিভিন্ন জজ কোর্টে ১৩ মে ২০২৬ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে ১১ থেকে ২০তম গ্রেডে বিভিন্ন শূন্য পদের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। একদম ঠিক, এটি সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়ার জন্য দারুণ একটি সুযোগ। এখানে পদের সংখ্যাও কিন্তু অনেক বেশি, প্রায় ১,০০০-এর কাছাকাছি। তো চলুন এবার আলোচনা করা যাক এখানে গুরুত্বপূর্ণ ৫টি পদ নিয়ে। সবচেয়ে বেশি লোক নেওয়া হচ্ছে অফিস সহায়ক পদে ২৯৯ জন এবং ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ২৫১ জন। এছাড়া আছে জারিকারক পদে ১৩০ জন, নিরাপত্তা প্রহরী পদে ৯৪ জন এবং ৬০ লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে ৮২ জন। তো বন্ধুরা, সবচেয়ে দ্রুত সময়ে ও নির্ভুল চাকরির খবর পেতে আমাদের চ্যানেল খোঁজ দ্য জব সাবস্ক্রাইব করে রাখুন। একদম ঠিক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। প্রথমেই একটা জিনিস সকলে খেয়াল করুন, ডিজে মানে হচ্ছে জেলা জজ আদালত ও অধস্তন আদালত বা ট্রাইব্যুনালে নিয়োগ, এবং সিজিএম বা সিএমএম মানে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়োগ। এই পর্যায়ে আমরা আলোচনা করব নিরাপত্তা প্রহরী পদ নিয়ে। এখানে ৯৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এর বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে অবশ্যই প্রার্থীকে সুঠাম দেহের অধিকারী হতে হবে। আমরা সবথেকে বড় সার্কুলার অর্থাৎ অফিস সহায়ক পদ নিয়ে কথা বলবো। এখানে মোট পদের সংখ্যা ২৯৯টি। এটি ২০তম গ্রেডের চাকরি। প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মনে রাখবেন, এখানেও বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। চলুন এবার জারিকারক পদটি দেখে নেওয়া যাক। এখানে ১৩০টি শূন্য পদ রয়েছে। এটি ১৬তম গ্রেডের চাকরি। ঠিক বলেছেন, এর বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা হল কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। এই পর্যায়ে আমরা দুটি আলাদা পদ নিয়ে আলোচনা করব। গাড়ি চালক হিসেবে ২০ জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১২ জন নিয়োগ দেওয়া হবে। গাড়ি চালকদের জন্য জেএসসি পাস এবং ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক, আর অফিস সহকারীদের ক্ষেত্রে এইচএসসি পাসের পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে। আমরা এখন পরবর্তী পদ অর্থাৎ বেঞ্চ সহকারী নিয়ে বিস্তারিত জানব। এখানে মোট পদ ২৭টি এবং এটি ১৫তম ও ১৬তম গ্রেডের চাকরি। ১৫তম গ্রেডের জন্য উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে। বেতন ৯,৭০০ থেকে ৩০,৪৯০ টাকা পর্যন্ত হতে পারে। তো চলুন এবার ২৫১টি পদের বিশাল সেই নিয়োগটি নিয়ে আলোচনা করি। এটি হল ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ৬০ লিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। আমরা এখন সবথেকে গুরুত্বপূর্ণ পদ নিয়ে আলোচনা করব, যা হল ৬০ লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে ৮২টি পদ রয়েছে। এটি ১৩তম গ্রেডের পদ। বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। স্নাতক ডিগ্রি থাকার পাশাপাশি ৬০ লিপি এবং কম্পিউটারে উচ্চতর গতিসম্পন্ন প্রার্থীরাই এখানে অগ্রাধিকার পাবেন। এখন আমরা আলোচনা করব বয়স নিয়ে। আনুমানিক ৭ মে ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে, তবে কোটার ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। অনলাইন আবেদন পদ্ধতি। অনলাইনে bjsc.teletalk.com.bd লিঙ্কে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের সময় আপনার ৩০০x৩০০ পিক্সেলের রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্ক্যান করা স্বাক্ষর আপলোড করতে হবে। আমরা আবেদন ফি ও এসএমএস দেওয়া নিয়ে কথা বলবো। ১ থেকে ৫ নং পদের জন্য ২২৩ টাকা এবং ৬ থেকে ১০ নং পদের জন্য ১১২ টাকা ফি জমা দিতে হবে। ফি জমা দিতে হবে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ২টি এসএমএস পাঠিয়ে। প্রথম এসএমএস পাঠানোর পর প্রাপ্ত পিন নম্বর ব্যবহার করে দ্বিতীয় এসএমএসটি সম্পন্ন করতে হবে। তো আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি।
মনে রাখবেন, আবেদনপত্রে কোনো ভুল তথ্য দিলে নিয়োগের যে কোনো পর্যায়ে আপনার প্রার্থিতা বাতিল হতে পারে। তাই নির্ভুলভাবে আবেদন করুন এবং নতুন সব আপডেটের জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।